কুচো চিংড়ির বড়া একবার এভাবে তৈরি করে দেখবেন, সবথেকে দারুণ স্বাদের মুচমুচে তৈরি হবে। তো কিভাবে করবেন প্রসেসিংটা দেখে নিন, একদম স্কিপ করবেন না। নমস্কার, আমি অর্পিতা, চলে এসেছি আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে। এই চিংড়িগুলো অনেকবার কিন্তু আমি শুধু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু গরম জল দিয়েও ভালো করে ধুয়ে নেওয়ার কারণে চিংড়িগুলো হালকা লালচে কালার চলে এসছে। ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর কুচনো পেঁয়াজ, লঙ্কা, চালের গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা চালের গুঁড়োটা খুব বেশি পরিমাণে নেবেন না, তাহলে কিন্তু হয়তো বড়ার শেপটা হবে সুন্দর কিন্তু খেতে হবে না সেরকম ভালো। আমার রান্নাঘরে কিন্তু সবসময় বেশি সুন্দর দেখতে হবে না রান্না, কিন্তু খেতে হবে ভালো যদি আমার মতো স্টেপ বাই স্টেপ রান্নাটা ফলো করেন। এখন যদি আপনারা চালের গুঁড়োটা খুব বেশি পরিমাণে দিয়ে ফেলেন কিন্তু শেপ আসবে খুব সুন্দর গোল গোল, কিন্তু যখনই মুখে দিবেন তখনই কিন্তু চিংড়ির কোনো স্বাদই পাবে না। তাই একটু কম চালের গুঁড়ি দিয়ে এভাবে চিংড়ি মাছটা মাখিয়ে নেবেন। তারপর দেখুন একটু ভেঙে চুরে যেতে পারে কিন্তু মুচমুচে হবে, দারুণ। তো প্রথমেই বললাম দেখতে বেশি ভালো না হলেও কিন্তু খেতে হবে দারুণ। তেলের মধ্যে এভাবে একটু একটু করে চেপে চেপে কিন্তু সবগুলো দিয়ে নিলাম। আর আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি, দেখতেই পেয়েছেন কত সহজে এই চিংড়ির মুচমুচে বড়াটা তৈরি করে ফেললাম কত কম তেলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরি। আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন।